Assalamu alaikum guys, welcome to another class of Radix Classroom. Today we will discuss about empirical rule. তো empirical rule হচ্ছে এখানে যেটা বলা আছে যে Chebyshev theory is applicable to any kind of distribution. অর্থাৎ Chebyshev theory হচ্ছে applicable just any kind of distribution যেটা এটার ক্ষেত্রে হচ্ছে applicable. Okay, the empirical rule applies only to a specific type of distribution called a ball shaped. As shown in the figure 3.9, more will be said about such a distribution in chapter 6. আচ্ছা, তো এখন আমাকে এই কয়েকটা পয়েন্ট দেখতে হবে। তো এই সকল পয়েন্টে বলা আছে ফার্স্ট অফ অল ফর এ bell shaped distribution approximately first of all 68% of the observations lie within one standard deviation of the mean. অর্থাৎ মিন যেটা সেই মিনের ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন থাকে ওটা হচ্ছে এই যে 68% অবজারভেশনস আমরা দেখতে পাই 68% অবজারভেশনস হচ্ছে ওটার মধ্যে থাকে অর্থাৎ ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন। আবার হচ্ছে সেকেন্ড 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস অফ দ্য মিন ওই সময়ে 95% অবজারভেশনস দেখা যায়। আবার যদি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস থাকে তো ওই ক্ষেত্রে অবজারভেশনসের মান হবে 99.7%। এটা একটু আমরা গ্রাফে দেখি এখন। তো এখানে একটা ইলাস্ট্রেট দেওয়া আছে লাইক দিস। তো এখানে বলা আছে হচ্ছে হ্যারিস কে এর ভ্যালু হচ্ছে লাইক 3। তো এখানে বলা আছে মিউ মাইনাস 3 সিগমা এদিকে অ্যান্ড সেম জিনিসটা অপর সাইডে মিউ মাইনাস 3 মিউ প্লাস 3 সিগমা অ্যান্ড দেন হচ্ছে মিউ মাইনাস 2 সিগমা এদিকে হচ্ছে মিউ প্লাস 2 সিগমা এদিকে হচ্ছে মিউ মাইনাস সিগমা এদিকে হচ্ছে মিউ প্লাস সিগমা অ্যান্ড দিস ইজ মিউ। দিস ইজ দ্য ভ্যালু অফ মিড পয়েন্ট। এখন দেখি এই যে অংশটুক অর্থাৎ এই অংশটুক থেকে শুরু করে এই লাস্ট অংশটুক অর্থাৎ এই যে মিউ মাইনাস 3 আলফা মাইনাস 3 সিগমা থেকে শুরু করে এই যে মিউ প্লাস 3 সিগমা এই যে অংশটুক এই অংশটুকের মান হচ্ছে এই যে 99.7%। একদম ফুল অংশটুক জুড়ে আছে জাস্ট এই যে ফাঁকা অংশটুক এই ফাঁকা অংশটুকের ভ্যালু হতে পারে 0.3%, খুবই অল্প সামান্য। এবার যদি আরেকটু খেয়াল করি এদিকে হচ্ছে মাইনাস 2 মিউ মাইনাস 2 সিগমা এদিকে হচ্ছে মিউ মাইনাস প্লাস 2 সিগমা অর্থাৎ এই যে এই জায়গাটা থেকে শুরু করে এতটুক পর্যন্ত অর্থাৎ এতটুক আর এতটুক যেটুক দেখানো হয়েছে। তো তাহলে ওই সময় চিন্তা করলে এই শেডটা কিন্তু থাকবে না, এই জায়গাটা হবে এরকম নর্মাল, ঠিক আছে, এই জায়গাটা হবে এরকম নর্মাল। তো ওই জায়গাটা নর্মাল হলে আমি বলতে পারি যে এই যে অংশটুক অর্থাৎ এই অংশটুক টোটাল এই অংশটুক হচ্ছে 95%, অর্থাৎ এই যে বাকি অংশটুক অ্যান্ড এই যে বাকি অংশটুক এটা হচ্ছে লাস্টের আছে 5%। ওকে, অ্যান্ড এই যে মিউ, এবার যদি এটার কথা বলি মিউ মাইনাস সিগমা আর হচ্ছে মিউ প্লাস সিগমা একদম লাস্টের যে অংশটুক অর্থাৎ এতটুক জাস্ট ছোট্ট একটা অংশ, এই ছোট্ট একটা অংশ এই অংশটাকে ভ্যালু হচ্ছে লাইক 68%, এই অংশটাকে ভ্যালু হচ্ছে লাইক 68%। অর্থাৎ এই ক্ষেত্রে ধরলে এই জায়গাটুকু থাকে ফাঁকা এই জায়গাটুকু ফাঁকে এরকম ফাঁকা থাকবে অর্থাৎ জাস্ট এই অংশটুকু হচ্ছে শেড করা বেল শেপড। তো আমরা দেখতে পারছি যে এই যে প্রত্যেকটা অংশ এই যে শেপ করা প্রত্যেকটা অংশ আমি যদি এভাবে চিন্তা করি এটা হচ্ছে বেল শেপড, আবার যদি এভাবে চিন্তা করি এইটার অংশ এটা হচ্ছে বেল শেপড, আবার এইভাবে চিন্তা করলে একদম রাইট সাইড এটা হচ্ছে বেল শেপড। এটাই বলা আছে এই যে এখানে, অর্থাৎ এখানে বলা আছে সেটাই যে ফর এ বেল শেপ ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য এম্পিরিক্যাল রুল অনলি অ্যাপ্লাইজ টু এ স্পেসিফিক টাইপ অফ ডিস্ট্রিবিউশন কল্ড এ বেল শেপ ডিস্ট্রিবিউশন। এটাই বেল শেপড। এরপর যদি পরের পার্টে যাই এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে
like the edge of distribution of a sample of 5,000 persons 5,000 person is a bell shaped with a mean of 40 years old 5,000 জন লোক ওই বেল শেপটের আন্ডার আছে যেখানে একটা গড় বোঝা গেছে বা অ্যাভারেজ বোঝানো হয়েছে অ্যাভারেজ হচ্ছে 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 12 ইয়ার্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কত 12 ইয়ার্স determine the approximate percentage of people who are 16 to 64 years old তোমাকে বলছে যে এই বেল শেপড যেটা এই যে বেল শেপড তো এই বেল শেপটের আন্ডারে মানুষের যে বয়স সে বয়সের গড় হচ্ছে 40% ওকে অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা এস বা সিগমা যেটা সরি এস যেটাকে বলি আমরা এই যে সিগমা অংশটুকু এস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 12 ইয়ার্স ওকে ডিটারমাইন দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ পিউপিল অর্থাৎ আমাকে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বের করতে বলছে ওই সংখ্যক পিউপিলের হু আর 16 থেকে যারা হচ্ছে 16 অর্থাৎ 16 থেকে 64 বছর বয়সের মধ্যে সেটা আমরা এখন দেখব লাইক এক্স বার যেটা 40 ইয়ার্স যেটা বলছে আমাকে যে এতজন পাবলিক হচ্ছে ওই মিনের মধ্যে রয়েছে বেল শেপের আন্ডারে 40 ইয়ার্স অ্যান্ড এস ইকুয়ালস টু 12 ইয়ার্স সেটা যদি আমরা এখন কাউন্ট করি এস এক্স বার এটা হচ্ছে 40 ইয়ার্স এটা রয়েছে একদম মিড লেভেলে এটা হচ্ছে একদম মিড পয়েন্টে রয়েছে ওকে সেটা দেখি এখন এরপর এই যে অংশটুক 16 মাইনাস 40 16 আসছে হচ্ছে এই জায়গাটা থেকে যেখানে বলছে যে 16 টু 64 ইয়ার্স ওল্ড যে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বের করতে আগের মতোই 16 মাইনাস 40 ইকুয়ালস টু মাইনাস 24 ওকে ডান আর এদিকে হচ্ছে এস আসছে হচ্ছে এই যে 12 ইয়ার্স দেওয়া আছে তো মাইনাস 24 ভাগ 12 অর্থাৎ মাইনাস 2 এস 24/12 2 অ্যান্ড এই রাইট সাইডটাতে এই যে রাইট সাইড এটাতে হচ্ছে 64 অর্থাৎ এই যে 64 মাইনাস হচ্ছে এই যে 40 এটা অর্থাৎ আসে 24 সেম এটা হচ্ছে মাইনাস 2s এদিকে হচ্ছে প্লাস 2s ওকে অ্যান্ড এই যে জায়গা এটা পড়ছে হচ্ছে এই যে অংশটুক এটা পড়ছে হচ্ছে এই অংশে অ্যান্ড সেম এই অংশটুক হচ্ছে এই অংশের মধ্যে পড়ছে এই বেল শেপড এরিয়াটার মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আউটার সাইড এটার কোনো হিসাব নাই আপাতত এটা জাস্ট এচএস আমাকে এচএস রেঞ্জটা দিচ্ছে 16 এদিকে 64 সেটার মধ্যে অ্যান্ড এটা হচ্ছে মিড রেঞ্জ এভারেজ বলা যায় বেল শেপড এবার আমাকে বলছে পার্সেন্টেজ কীভাবে বের করবো পার্সেন্টেজটা বের করতে তো ইচ অফ দ্য 2 পয়েন্টস 16 অ্যান্ড 64 ইজ 24 ইউনিটস অ্যাওয়ে ফ্রম দ্য মিন অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ দিলে কত থাকে লাইক 64 সামথিং এই যে 64 যেটা 24 units away from the mean is 24 units away from the mean অর্থাৎ এই যে গড় মিনটা এই গড়ের থেকে এতটুক দূরে আছে তো dividing by 24/12 we convert the distance between each of the 2 points and the mean in the terms of standard deviations thus the distance between হচ্ছে 16 এদিকে হচ্ছে 14 and এদিকে হচ্ছে 14 এদিকে হচ্ছে 64 each of the equal to 2s তো consequently মানে এটা যে পরিণতি হয় সেটা consequently in as shown in figure 3.10 the area from 16 to 64 is that area from x bar minus 2s আবার হচ্ছে x bar plus 2s অর্থাৎ এই যে x bar minus 2s এদিকে হচ্ছে x bar plus 2s okay because the area within 2 standard deviations তো এই যে এরিয়া হচ্ছে 2 standard deviations যেটা 2 standard deviations of the mean is approximately 95% for a bell shaped curve অর্থাৎ এই যে 60 থেকে 64% এই জিনিসটা হচ্ছে একটা বেল শেপড কার্ভের মতো লাইক দিস এভাবে গেছে জিনিসটা like it's a bell shaped curve okay
তো এটা হচ্ছে আমার যেমন বাকি অংশটুক, এই যে অংশটুক বাকি আছে ধরেন এতটুকু অংশ বাকি। তো আমি যদি প্রিভিয়াস খেয়াল করি এই যে 95%, এই যে গ্রাফটা 95%, এই যে হচ্ছে এতটুকু অংশ হচ্ছে 68% অ্যান্ড ফুল অংশটুক যেটা এতটুক এটা হচ্ছে 99.7%। আমি যদি খেয়াল করি এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটার মতো, অর্থাৎ এতটুক হচ্ছে 99.7%, এতটুক থাকলে আমার হচ্ছে এতটুকু আছে, অর্থাৎ এই যে এই রেঞ্জটাতে পর্যন্ত আছে। ওয়েট, তো এই একটা রেঞ্জ, তারপর হচ্ছে এই একটা রেঞ্জ। তো জিনিসটা এভাবে হতে পারতো চাইলে। ওকে, তো এটার ক্ষেত্রে যদি আমি এটা থেকে কাউন্ট করতাম তাহলে আসতো হচ্ছে 99.7%, বাট আমার এই গ্রাফটা হচ্ছে দেখতে এই অংশটুকের মতো, অর্থাৎ এতটুকু পর্যন্ত ফিল আপ হয়েছে জাস্ট। সো ইটস হচ্ছে 95%। আবার যদি এতটুকু পর্যন্ত থাকতো, জাস্ট এতটুকু পর্যন্ত কোনোভাবে, তো এতটুকু হতো, সো ওটা হতো 68%। তো এইখান থেকে আমি বলতে পারি যে বিকজ দ্য এরিয়া within two standard deviations of the mean is approximately 95% of a bell-shaped curve. Approximately 95% of the people in the sample are 16 to 64 years old. Okay, এভাবে হচ্ছে মেনলি হচ্ছে empirical rule. Understand? আর এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, চাইলে প্র্যাকটিস করতে পারেন এগুলো।